রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা জানব যে কীর্তন অর্থাৎ সংকীর্তন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কেন করব কীর্তন, আর কীর্তন কোথা থেকেই বা এলো, কীর্তন করতে কি কি প্রয়োজন, কেন প্রয়োজন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে সব কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। লিঙ্গ পুরাণে ভগবানের মহিমা কীর্তন সম্বন্ধে বলা হয়েছে, ভগবানের মহিমা নিরন্তর কীর্তনকারী ব্রাহ্মণ অবশ্যই কৃষ্ণলোক প্রাপ্ত হন। দেবাদিদেব মহাদেবের স্তুতি থেকেও এই কীর্তন শ্রীকৃষ্ণের অধিক প্রিয়। কেউ যদি উচ্চস্বরে ভগবানের লীলা রূপ গুণ আদির মহিমা কীর্তন করেন তাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন বলতে সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তনকে বোঝায়। বিষ্ণু ধর্মে এই সংকীর্তনের মহিমা বর্ণনা করে বলা হয়েছে, এই কৃষ্ণ নাম এতই পবিত্র যে এই নাম কীর্তনের ফলে তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের পঞ্জীভূত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই কথাটি ধ্রুব সত্য। চৈতন্য চরিতামিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করেন তাহলে তার এত পাপ নাশ হয় যে তত পাপ করার সাধ্য কোনো পাপীর নেই। কোনো পাপী অসংখ্য পাপকর্ম করতে পারে, কিন্তু একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণের ফলে তার যত পাপ ক্ষয় হয় তত পাপ করার ক্ষমতা কোনো পাপীর নেই। শ্রীমদ্ভগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ ভগবানের শ্রীপাদপদ্মে প্রার্থনা করেছেন, হে নৃসিংহদেব, আমি যদি আপনার চরণ কমলে দাসত্ব লাভ করতে পারি তাহলে আমার পক্ষে আপনার লীলা শ্রবণ করা সম্ভব হবে। আপনিই হচ্ছেন পরম সুরিত পরম আরাধ্য ভগবান। আপনার দিব্য লীলা সমূহ শ্রবণ করা মাত্র সমস্ত পাপ দূর হয়ে যায়। তাই সে সমস্ত পাপকর্মকে আমি আর ভয় করি না, কারণ আপনার লীলাসমূহ শ্রবণ করার ফলে আমি অনায়াসে জড়জগতের সমস্ত কুলস থেকে মুক্ত হতে পারব। ভগবানের লীলা সম্বন্ধীয় বহু গান রয়েছে, যেমন ব্রহ্মা ব্রহ্মসংহিতায় গেয়েছেন, নারদ পঞ্চরাত্রে গেয়েছেন এবং সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে গেয়েছেন। কোনো মানুষ যদি এই সমস্ত সঙ্গীত শ্রবণ করেন তাহলে তিনি অনায়াসে জড়জগতের কুলসিত বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ভগবানের মহিমা কীর্তনকারী এই সমস্ত সঙ্গীত শ্রবণ করা অত্যন্ত সহজ। কোটি কোটি বছর ধরে এই সমস্ত সঙ্গীত শ্রবণ করে আমরা কুলসিত বন্ধন থেকে মুক্ত হতে পারব। ভগবানের মহিমা কীর্তনকারী এই সমস্ত সঙ্গীত শ্রবণ করা অত্যন্ত সহজ। কোটি কোটি বছর ধরে এই সমস্ত সঙ্গীত গান করা হচ্ছে এবং আজও মানুষ সেগুলো গাইছে। সুতরাং সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে কেন মানুষ জড়জগতে কলুষিত বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে না। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বলেছেন, হে ব্যাস, জেনে রাখো যে তপ ত্যাগ বেদ অধ্যয়ন যজ্ঞানুষ্ঠান বৈদিক মন্ত্র উচ্চারণ দান আদি পুণ্য কর্মগুলির একমাত্র পরম ফল হচ্ছে ভগবৎ সঙ্গে ভগবানের মহিমা কীর্তন করা। এখানে বোঝানো হয়েছে যে ভগবানের মহিমা কীর্তন হচ্ছে জীবের সর্বশ্রেষ্ঠ কার্য। পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ ভগবানের দিব্য নাম জপ অথবা কীর্তন করেন, তার কাছে স্বর্গসুখ ও মোক্ষ লাভের পন্থা উন্মুক্ত হয়ে যায়। তাই আমরা মৃদুস্বরে মন্ত্র উচ্চারণের মাধ্যমেই হোক আর উচ্চস্বরে মন্ত্র উচ্চারণের মাধ্যমেই হোক সংকীর্তন করে আমরা আমাদের কেবল নিজের জন্য নয় এবং জগতের সকলের মঙ্গলের জন্য আমরা সংকীর্তন করব এবং ভগবানকে সন্তুষ্ট করে নিজেদের সমস্ত কুলসিত পাপকে দূরীভূত করে আমরা ভগবানের নিকটে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারি। এবং ভগবান বলেছে সেটা সম্ভব। ভগবানের ভক্তরাও বিভিন্ন গ্রন্থে তার উল্লেখযোগ্য প্রমাণ দিয়েছেন। তাই আমরা কেন এই সুযোগটা নেব না, কেন আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হব। আর সংকীর্তন এতটাই গুরুত্বপূর্ণ যে সংকীর্তনের প্রভাবে স্বয়ং মহাপ্রভু তিনি অবতরণ করেন। সংকীর্তনের মাধ্যমেই বৈষ্ণব আন্দোলনে তিনি নাম প্রচার করেছেন এবং ধর্মকে প্রচার করে তিনি তার কর্মগুলোকে সম্পাদন করেছেন। তাই আর আজকে বাড়াবো না কথা। যদি আমার এই সংকীর্তনের ব্যাখ্যা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার কথাগুলো কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিলে আমার নিজের কাছে উপকৃত হব এবং পরবর্তী
আলোচনাগুলো করতে আমার একটু সুবিধা হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, সবাই ভালো থেকো, নিজে ভালো থেকো, জগৎকে ভালো রাখার মঙ্গল কামনা করো। মঙ্গল কামনার্থে, সকলের মঙ্গল কামনার্থে আমি সবার চরণের দাসী হয়ে, সবার চরণ ঋণ আকাঙ্ক্ষী হয়ে থাকতে চাই। হরে কৃষ্ণ, রাধে রাধে।